আচ্ছা ভগবান, আমি সবার থেকে এরকম আলাদা কেন? আমার কেন ছেলেদের জামা কাপড় পরতে, ছেলেদের মতো চলতে বেশি ভালো লাগে? এদিকে আমার মেয়ে বন্ধু থাকা সত্ত্বেও কেন জানি না ছেলে বন্ধুদের সাথেই বেশি আমি কমফোর্টেবল হই। তুমি কি এই সমস্ত কারণ আমাকে বলতে পারবে? ছেলে বোঝা যাচ্ছে না তো, মেয়ে আবার ছেলেদের মতন ফ্যাশন মেরে চুল কেটে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আরে জানিস না ভাই, এগুলো একটা রোগ। এদের একটুকুনি যে চিকিৎসা করে দিলে ফ্যামিলি থেকে না, তাহলে এটা ঠিক হয়ে যায়। এইভাবে কেন ঘুরে বেড়ায় না? আরে হ্যাঁ, এরকম ঘুরে বেড়ায় কলকাতার রাস্তায়। কি হবে এদের কে জানে ভাই। এবার ভালো আছিস? হ্যাঁ দিদি, ভালো আছি। তুই ভালো আছিস? এটা তুই কি করেছিস? এটা কোনো চুল কাটার ছিঁড়ি? ও আচ্ছা, আজকাল এইসব করে বেড়াচ্ছিস তুই? এবং এখানে একা একা বসে কি করছিস? ওই শোন, তোকে কিছু কথা বলি। বল। তুই যে এইভাবে চলাফেরাটা করছিস, তাতে কি বাবা মায়ের সম্মানটা খুব উঁচু হচ্ছে? পাড়ায় কিভাবে বাবা মা মুখ দেখাতে পারছে তোর কোনো ধারণা আছে? সেদিন জানিস কি হয়েছে? বাবা বাজারে গেছিল, ওই মন্ডল পাড়ার যে রমেশ কাকু রয়েছে, বাবাকে ডেকে উল্টো পাল্টা বলেছে। বলেছে তোর চালচলনের কোনো ঠিক ঠিকানা নেই, তুই নাকি ছেলেদের জামা পরে ছেলেদের সাথে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছিস। তোর কি মনে হচ্ছে এই সমস্ত কাজ করে তুই বাবা মায়ের যে সম্মানটা রয়েছে সেটাকে একদম বাড়িয়ে দিচ্ছিস? গর্বে বুক ফুলে যাচ্ছে বাবা মায়ের? তোর এইসব মনে হচ্ছে? বাবা মায়ের কত বড় স্বপ্ন ছিল তোকে একটা ভালো বাড়িতে বিয়ে দেবে, সেগুলোর কি হবে? দেখ দিদি, আমার এ সমস্ত শুনতে ভালো লাগছে না। তুই প্লিজ আমাকে একটু আমার মতো একা ছেড়ে দে। দেখ, তোকে আমি ভালোর জন্য বোঝাতে এসেছিলাম। প্লিজ দিদি, প্লিজ। তোর যা ইচ্ছা তুই কর, কোনোদিন কথা শুনিসনি আর কিছু বলার নেই, কারোর কথা শুনবে না। এনে জামাটা পরে নে, চল বিয়ে বাড়ি যাবো। দেখো, আমার কোথাও যেতে সমস্যা নেই, তবে আমি এই সমস্ত জামা পরে কোথাও যেতে পারবো না। আমি আমার পছন্দের জামা পরে যেতে পারবো যদি আমি যাই তো। তোর পছন্দ মানে ছেলেদের জামা প্যান্ট? দেখ, আজকে বিয়ে বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, তুমি আবার মান সম্মান ডুবিও না। দয়া করে আমাদের সম্মানটা বজায় রেখো। না, আমি কোথাও যাবো না। অত কথা শোনার সময় নেই, তাড়াতাড়ি রেডি হও আর বাইরে এসো। চলো। তোকে এত বোঝানোর পরেও তুই বুঝবি না? তুই সেই নিজের জেদটাই বজায় রাখ, আমাদের মান সম্মানের কোনো দাম নেই। যা, আমার কথা যেতে হবে না, অসভ্য মেয়ে কোথাকার। আমাকে কেন এরকম বানালে ঠাকুর? আমাকে বাকি আর 5টা ছেলে মেয়েদের মতো কেন বানালে না? আমি বাকি সকলের মতো কি স্বাধীন হতে পারবো না? আমি কি এতটাই খারাপ? যাদের সাথে আমার রক্তের সম্পর্ক নেই, তাদের থেকে এতদিন লাঞ্ছনা শুনে মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু আজকে নিজের পরিবারের থেকে ওটা শুনতে হলো। এটা কি নিজের স্বাধীনতা বলে কিছু নেই আমার? আমার এইভাবে থাকা, এইভাবে সমাজের সাথে চলা, এটা খুব বড় অপরাধ, খুব ঘৃণ্য একটা পাপ। তুমি তো আমাকে বানিয়েছ,
আমি তো নিজের ইচ্ছাতে এরকম হইনি, তাহলে কি এই সমাজ, এই পরিবার আমাকে কোনোদিনও মেনে নেবে না, কোনোদিনও না। হ্যালো, কি রে, এত তাড়াতাড়ি হার স্বীকার করে নিলি? মানে কে বলছেন আপনি? এই সমাজ, এই জগৎ কাউকে তার নিজের মতো করে বাঁচতে শেখায় না, এবং বাঁচতে শেখাবেও না। একটা বন্য উদ্ভিদ কিন্তু কোনো রকমের রক্ষণাবেক্ষণ ছাড়াই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বেড়ে ওঠে এবং পরে গিয়ে সেই উদ্ভিদটাই ফল দেয়। তাই আগে নিজেকে ভালোবাস, তুই নিজে যেটা সেটাকে একসেপ্ট কর। দেখবি আস্তে আস্তে এই সমাজ, এই পরিবার সবাই তোকে ভালোবাসবে। তুই যেমন তেমন ভাবেই তোকে একসেপ্ট করে নেবে, বুঝলি? দিদি কি হয়েছে? বলছি একটু ওদিকে চলো না, তোর সাথে আমার একটু কথা আছে। আবার কিসের কথা? একটু আয়, দরকার আছে, একটু আয় তুই, ঠিক আছে? যা, গ্যাস বন্ধ করে যা। কি হয়েছে বল। বস না একটু। না না, বল না কি হয়েছে। আর বস একটু, তোকে কিছু জিনিস দেখানোর আছে আমার। বল। দেখ, তুই তো ডেইলি লাইফে কিছু না কিছু কাজের জন্য অবশ্যই কখনো কখনো গুগলের সাহায্য নিয়েছিস। তো তো আজকে আমি সেখান থেকে তোকে কিছু জিনিস দেখাবো। কি বিষয়? রিগার্ডিং আমার বিষয়ে বলতে পারিস, ঠিক আছে? দেখা, কি দেখা? তো সেটা আমি আমার নিজের কথা বলছি না, তোকে আমি গুগল থেকেই দেখাবো। দেখা। এই যে তুই বলিস আমি যেরকম ছেলেদের মতো চলন বলন বা ছেলেদের মতো চলি, এটা কিন্তু কোনো রোগ নয়। গুগল বলছে এটা বিশেষত হয় জেনেটিক কারণ। এবার দেখ, বাবা মায়ের থেকেই সন্তানের কাছে জিন আসে, তো সেই জিন কিন্তু আমরা তৈরি করি না, বাবা মায়ের থেকেই আসে। এরকম আরো আমার মতো কিছু কিছু মানুষ আছে, যেমন শুধু আমি না যে আমি মেয়ে ছেলেদের মতো থাকছি এটা কোনো সমস্যা, এমনও হয় কিছু কিছু ছেলে রয়েছে যারা মেয়েদের মতো থাকতে পছন্দ করে। এটা কোনো রোগ নয়, এটা জেনেটিক একটা বিষয়, আর এটা একদমই ন্যাচারাল। মায়েদের প্রেগনেন্সির সময় হরমোনাল ওরিয়েন্টেশনের জন্য এই জিনিসগুলো হয়ে থাকে, এগুলো পুরোপুরি ন্যাচারাল ব্যাপার। এমন না যে এটা ডাক্তার দেখালে ঠিক হয়ে যাবে বা কিছু, এটা ডাক্তারদের বা বিজ্ঞানী জিনিসপত্র দ্বারা তারা রিসার্চ করেছে, সেই দ্বারাই কিন্তু এই কথাটা গুগলে আমি পেয়েছি, যেটা তোকে আমি দেখাচ্ছি। আর দেখ, শুধু এটা না, তুই ভাবছিস যে মানুষরাই শুধু এরকম, এটা কিন্তু না। আমাদের প্রকৃতি আমাদের কি নিয়ে, পশু পাখি নিয়ে, এটা কিন্তু পশু পাখিদের মধ্যেও প্রযোজ্য। তুই যদি দেখিস হাঁস, পেঙ্গুইন, ডলফিন বা আরো ইত্যাদি ইত্যাদি, এদের মধ্যেও কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। তুই দেখ এখানে
এই যে LGBTQ এটা একটা কমিউনিটি, ঠিক আছে? তোকে আমি বলে দিচ্ছি একটুর মধ্যে, সেটা হলো এই যে LGBTQ এর L সেটা কিন্তু বিলং করে লেসবিয়ান। লেসবিয়ান অর্থাৎ একটা মেয়ে একটা মেয়ের প্রতি আকর্ষিত, ঠিক আছে? তারপরে জি যেটা বিলং করে সেটা হচ্ছে গে, যেটা তোকে আমি বললাম একটা ছেলে মেয়েদের মতো থাকতে পছন্দ করে বা তাদের ওরিয়েন্টেশন সে একটা ছেলের প্রতি আকৃষ্ট হবে, ঠিক আছে? বি ফর আছে তোর বাইসেক্সুয়াল, যারা ছেলে এবং মেয়ে উভয়ের প্রতি আকৃষ্ট হতে পারে। তারপরে আছে টি ট্রান্সজেন্ডার, যেটা কিনা তুই জানিস। আর কিউ ফর আছে কোয়ার, যাদের কাছে কিছু একটা কোয়েশ্চেন মার্ক থাকে। আশা করি এইটুকুনি বিষয়ের মধ্যে তুইও দেখবি জেনে বুঝে গুগলে, তুইও বুঝতে পারবি সমস্ত বিষয়। তবে LGBTQ মানুষরা যেমন জন্মায় তেমনি তারা, এটা কোনো অসুখ বা অপরাধ কিছু নয়, বরং এটা মানুষের স্বাভাবিক বৈচিত্র্যের একটি অংশ। যেমন চুলের রং বা আমাদের উচ্চতা, এগুলো কিন্তু কেউ সেট করে কোনোদিনও পৃথিবীতে আসে না, এগুলো ভগবান করে বা জিন দ্বারা বা জেনেটিক দ্বারা। বা আমি যেরকম আছি সেটা কিন্তু পুরোপুরি জেনেটিকলি, এটা কিন্তু কোনো আমার ডিসঅর্ডার বা কোনো প্রবলেম নেই, বুঝলি? সরি রে ভাই, আমি বুঝতে পারিনি। আমরা এত শিক্ষিত হওয়ার পরেও সমাজে যে নেগেটিভিটি রয়েছে সেই জিনিসগুলো আমরা নিয়ে চলি, মেনে নিই। তো আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। আমি মা বাবাকে একটু বোঝাবো যাতে তোকে সাপোর্ট করে, ঠিক আছে? যাতে যেহেতু আমি চলে যাচ্ছি, আমি তো এখানে থাকবো না বেশি দিন, তুই থাকবি, তো তুই যাতে ভালোভাবে নিজের মতো থাকতে পারিস সেই মতো আমি বাবা মাকে বুঝিয়ে যাব, চেষ্টা করবো যাতে তুই ভালো থাকিস। ভুল হয়ে গেছে আমার, ক্ষমা করে। না বলছি, তোমার সাথে না আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ, কি বলবি বল। আমরা তো তোমার দুই সন্তান, আমাকে আর দিদিকে তো তুমি একই গর্ভে ধারণ করেছো, তাহলে আমাকে কেন এরকম আলাদা চোখে দেখো? তোর মতন তোর দিদি তো আর আমাদের মান সম্মান ডোবাচ্ছে না। দেখ, আমরা যে সমাজে থাকি সেই সমাজে কিছু নিয়ম আছে যেটা আমাদের মেনে চলতে হয়। দেখো মা, আমি তোমার সমস্ত কথা বুঝতে পারছি, কিন্তু আমাকে একটা কথার উত্তর দাও তো। আজ যদি আমরা কোনো বড় সড়ো বিপদে পড়ি, তাহলে সেই সমাজের লোকজন কি আমাদের কোনো সাহায্যে লাগবে বা আমাদের সাহায্যে কি ছুটে আসবে? তারা তো কোনোদিনও আমাদের দুঃখের ভাগও নিতে আসে না, তারা সবসময় পরনিন্দা পরচর্চা এই সমস্ততেই মত্ত থাকে। তাহলে তোমার কি মনে হয় নিজের মানুষটা সুখে থাকা এটা বেশি জরুরি, তাই না? আশা করি তোমাদের কাছে আমার ভালো থাকাটা সবার আগে, নাকি আর পাঁচটা লোকে আমার নামে কি বলছে সেটা ভেবে আমি আমার ভালো থাকাটাকে বিসর্জন দেবো। দেখ বাবু, এতদিন আমি চোখ থাকতে অন্ধ ছিলাম, আজ তুই আমার চোখটা খুলে দিস। নিজের মতন নিজে বাঁচ, আমি আর কোনো কথা বলবো না। আমি চাই আমার মতন মায়েরা তাদের সন্তানকে ভালোভাবে মানুষের মতন মানুষ করুক। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিস বাবা, আমার অনেক বড় ভুল হয়েছে, আর কোনোদিন আমি তোকে কিচ্ছু বলবো না। হয়তো আমার মতো এরকম অনেকেই আছো যাদেরকে তাদের জীবনের প্রতিদিনের প্রতিটা মুহূর্তে এই ধরনের লাঞ্ছনার শিকার হতে হয়। কেউ তোমাকে হাতে ধরে বাঁচা শেখাবে না, কেউ তোমাকে উঠে দাঁড়াতে সাহায্যটুকুও করবে না। এটা একান্তই তোমার লড়াই, তোমাকেই লড়তে হবে। তাই আর সহ্য নয়, দেওয়ালে পিঠ ঠেকে গেলে ঘুরে দাঁড়াতে শেখো। সমাজ যখন তোমাকে কটাক্ষ করবে তখন তার পাল্টা জবাব দিতে শেখো। যখন অপমান করবে হাসি মুখে ভালোবাসা ছড়িয়ে দিতে শেখো। মুখ লুকিয়ে মাথা নিচু করে আর নয়, গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচতে শেখো। লাইফে সমস্ত নেগেটিভ জিনিসকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন, বুঝলে? ওই যে স্বর্গীয় কিশোর কুমারজি আমাদের জন্য গেয়ে গিয়েছিলেন, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना।